বুধাদিত্য ও বন্ধুপূজ্য যোগে 5 রাশির অগ্রগতি চোখে পড়ার মতো। 7ই জানুয়ারি 2024 বুধ ধনু রাশিতে প্রবেশ করেছে। রবি বুধ একত্রে বুধাদিত্য যোগ তৈরি করেছে। আবার ধনু রাশিতেই রবি মঙ্গল বন্ধুপূজ্য যোগ তৈরি হয়েছে এবং বৃহস্পতির মতন শুভ গ্রহে এবং বন্ধুগৃহে। এতে 5 রাশির উন্নতি দেখার মতো হবে। ভিডিওটি দেখে আপনারা উপকৃত হলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যে আপনারা উপকৃত হচ্ছেন তার জন্য বিশেষ মন্তব্য করবেন, এটি আমার বিশেষ অনুরোধ। 5 রাশি হল মেষ, কর্কট, সিংহ, তুলা ও মীন। উন্নতি বহাল থাকবে 25শে জানুয়ারি 2024 পর্যন্ত। আবার চতুর্গ্রহী রাজযোগ তৈরি হবে ঠিক 22শে জানুয়ারির পূর্বে, অর্থাৎ 21শে জানুয়ারি থেকে। এই সময়ে ধনু রাশিতেই গুরুত্বপূর্ণ 4টি গ্রহ প্রবেশ করবে, অর্থাৎ রবি, মঙ্গল, বুধ এবং শুক্র। এতে উপকৃত হবে বিশেষভাবে বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি ও কুম্ভ রাশি। চন্দ্রদেবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে চন্দ্রদেব ধনুতেই রয়েছে। এই বাকি যে 7টি রাশি উপকার হবে, এদের বেশিরভাগ ক্ষেত্রে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো, কর্মে উন্নতি হবে, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, স্বাস্থ্য ভালো থাকবে, ঋণ প্রাপ্তি ঘটবে এবং আইনি সমস্যার সমাধান হবে, স্থায়ী সমাধান হবে। আপনারা কি অসুবিধার সম্মুখীন হতে পারেন সেটি নিয়েও কথা বলবো। আর বাকি যে আগের যে 5 রাশির কথা বলেছি, যারা বন্ধুপূজ্য যোগ ও বুধাদিত্য যোগে উপকৃত হবেন, তারা কেমন ধরনের উপকার পাবেন, তাদের লাভ কি হবে। অর্থ, কর্ম, সেটা সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক, শিক্ষা, দাম্পত্য, প্রেম, বিবাহ ও ব্যবসায়। আপনাদের অসুবিধা কি হবে, অর্থাৎ 12টি রাশিরই অসুবিধার দিকটি কি হতে পারে। দুশ্চিন্তা, উদ্বিগ্ন, চিত্তচাঞ্চল্য, অনিদ্রা ও বিতর্ক। কোনো ক্ষেত্রে, যেমন মকর, কুম্ভ, এই 2টি রাশির ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, অর্থাৎ ঋণ প্রাপ্তির জায়গায় ঋণ বর্ধিত হওয়া, যাকে আমরা বলি। সুতরাং আপনারা ঋণ যদি হয়, সেক্ষেত্রে থেকে আপনাদের গণেশের বীজ মন্ত্র বলেছি, আপনারা সেটি প্রত্যহ করবেন, ওং বক্রতুণ্ডায় হুং, বা ঋণ মুক্তি যন্ত্রম তৈরি করে নেবেন। বাকি রাশিরা কি করবেন অ্যাট এ গ্লান্স সমস্ত রাশির জাতক জাতিকা করবেন, কিন্তু ঋণ মুক্তি যন্ত্রম শুধুমাত্র করবেন মকর, কুম্ভ, অথবা গণেশের বীজ মন্ত্র ওং বক্রতুণ্ডায় হুং। বাকি রাশিরা কি করবেন তাতে আরও ভালো থাকবেন। এই মাত্র কটি দিন, অর্থাৎ 25শে জানুয়ারি থেকে, আজ থেকে 25শে জানুয়ারি থেকে আপনারা প্রথমত ঘুম থেকে খুব সকাল সকাল উঠবেন, 6টা 4-এর মধ্যে, পূর্ব দিকে মুখ করে, লাল বস্ত্র পরিধান করে সূর্যের বীজ মন্ত্র করবেন ওং হ্রিং হ্রিং সূর্যায়। স্নান করে মঙ্গলের বীজ মন্ত্র করবেন মেরুন পোশাক পরে অথবা লাল পোশাক পরে ওং হুং শ্রীং মঙ্গলায়। তারপরে 3 ত্রিপুরা সুন্দরীকে দর্শন করবেন, বুধের ইষ্টদেবী। ত্রিপুরা সুন্দরীর ছবি আমাদের এখানে দেখতে পাবেন ভিডিওর মধ্যে। লাল, হলুদ, সবুজ, সাদা এই ধরনের পোশাক আশাকই বেশি পরবেন। লাল, হলুদ, সবুজ, সাদা এই 4টি রঙের পোশাক আশাক বেশিরভাগ পরবেন। বৃহস্পতিবার নিরামিষ আহার করবেন। শুক্রবার অবশ্যই সাদা নীল পোশাক পরিধান করবেন এবং ব্রাহ্মণকে ভুজ্জি দান করবেন। ভুজ্জি কাকে বলে? একটি পাতার মধ্যে, পদ্ম পাতা হোক, কলা পাতার মধ্যে হোক, চাল, ডাল, সর্ষের তেল, লবণ, সবজি
ইত্যাদি দেওয়াকে ভুজ্জি দান বলে। সেই ভুজ্জি ব্রাহ্মণকে কোনো মন্দিরে পূজা অর্চনা করেন, সেই ব্রাহ্মণকে দক্ষিণাসহ দান করবেন। বারটি হচ্ছে শুক্রবার। অত্যন্ত সুন্দর ফল পাবেন। আপনারা ফল পেলে সকলকে এই ভিডিও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, ধন্যবাদ, এবং আমাদের নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকুন।